السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى أيضا: قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. رواه الترمذي. اللهم لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب آمين يا رب العالمين. আমি সর্বপ্রথমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ইসলাম ধর্ম দিয়ে মহিমান্বিত করেছেন, আমাদেরকে মুসলিম বানিয়েছেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর মাধ্যমে আমাদেরকে ধন্য করেছেন। আমি আজকে আসলে একটা সেলফ ইমপ্রুভমেন্ট ট্র্যাকার নিয়ে কথা বলবো। আমি তার আগে কিছু ইন্ট্রোডাকশন দিলে ভালো হবে। আমি মূলত দীর্ঘদিন ধরেই আমাকে নিজেকে একটু ইমপ্রুভমেন্ট করার ট্রাই করছি। যেমন নামাজ যাতে জামাতে হয়, তারপর কোরআন হাদিস জিকির এগুলা যাতে রেগুলার হয়। আমার কিছু অভ্যাসগত গুনাহ আছে যেগুলো নফসে আম্মারার দ্বারা বারবার সংঘটিত হয়ে যায়। আমি এগুলোকে একটু কন্ট্রোলে আনার ট্রাই করছি, কিন্তু আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে, বিভিন্ন প্রেশানির কারণে আসলে জিনিসগুলা আবার ঘটে যায়। একদিনে যতটুকু ইমপ্রুভ করতে পারি, পরের দ্বিতীয় দিনে আবার তার থেকে খারাপ অবস্থা হয়ে যায়। তো এই জিনিসগুলা মিনিমাইজ করার জন্য আমি আসলে নিতান্তই নিজের জন্য একটা সেলফ ট্র্যাকার, যেটা আর কি আমি ডেইলি আমি কি করছি, আমার যেগুলো করার কথা, এরকম জিনিসগুলোকে আমি নোট রাখার জন্য আমি মূলত এটা বানিয়েছিলাম। তো বানানোর পরে আমার মনে হলো যে যদি অন্য ভাইয়েরাও এরকম কিছু ইউজ করে উপকৃত হতে পারে, তাহলে আমার জন্য এটা অনেক বড় সওয়াবের কারণ হতে পারে। এই চিন্তা করে আমি আসলে আমার এই সেলফ ট্র্যাকারটাকে আরেকটু মডিফাই করে সবার জন্য আর কি উন্মুক্ত করে দিয়ে আমি শর্ট একটা ভিডিও বানাচ্ছি, যেটা আসলে কেউ দেখলে সে এটাকে ইউজ করতে পারবে। আসলে আমি একটা লিঙ্ক দিতে পারবো, সেটা হচ্ছে গুগল শিটের লিঙ্ক, যে লিঙ্কটা হচ্ছে রিড অনলি থাকবে। কেউ এই শিটটা ওপেন করে তার ব্যক্তিগত গুগল ড্রাইভে আর কি মূলত একটা কপি করে নিয়ে সে ইউজ করতে পারবে। তার নিজের ড্রাইভেই ডাটাগুলো থাকবে, সে নিজেই নিজেকে ট্র্যাক করবে এবং ইমপ্রুভ করবে আসলে অ্যাকচুয়ালি। তো এটার জন্য সবার শুরুতে যেটা করা লাগবে, আমি যে শিটটা শেয়ার করব রিড অনলি পারমিশনে, এই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা শিট ওপেন হবে। সেখানে যেহেতু রিড অনলি থাকবে, এখানে কেউ কোনো এডিট করতে পারবে না। এডিট করার জন্য প্রথমে এই ফাইল সেকশানে গিয়ে তারপর হচ্ছে আমাদেরকে একটা কপি তৈরি করতে হবে, ম্যাকে কপি যে হবে যেটা, সেটার নাম হবে হচ্ছে আমাদের যে কোনো একটা নাম আমরা দিব আমাদের নিজেদের মতো করে। আমরা দিতে পারি 40 days ট্র্যাকিং বা সামথিং এলস, 40 ডে, আর আমার নাম দিয়েও করতে পারি, আব্দুল কাদের এক্সাম্পল ট্র্যাকিং শিট। আমি এই নামে আপাতত একটা শিট ক্রিয়েট করে নিলাম। এই যে ক্রিয়েট মেকে কপি দেওয়ার সাথে একটা নতুন শিট ক্রিয়েট হলো। এটা হচ্ছে মূলত ফার্স্ট স্টেজ। আমি আসলে যেটা করেছি সেটা হচ্ছে আমি 40 দিনের একটা প্ল্যান করেছি। মূলত প্রথম 10 দিন, তারপরের 10 দিন, এভাবে আমি নিজেকে ট্র্যাক করব। এবং আমি আসলে 5 ওয়াক্ত সালাহ, আমি 3টা প্রপার্টি দিয়েছি এখানে: জামা, অন টাইম এবং মিসড। কেউ যদি জামাতের সাথে আমি যদি পড়ি তাহলে আমি 3 পয়েন্ট অ্যাড হবে আমার এখানে। পয়েন্ট সিস্টেমে আমি এগুলো বলে দিয়েছি।
3 পয়েন্ট অ্যাড হবে যদি জামাতে আমি নামাজ আদায় করে এবং জামাত সিলেক্ট করি এখানে। যদি অন টাইম আদায় করি তাহলে 2 পয়েন্ট আমার অ্যাড হবে। যদি আমি অন টাইমের মধ্যে আদায় করতে না পারি, দ্যাট মিনস যদি কাজা হয়ে যায়, তাহলে আমার -2 হবে, 2 পয়েন্ট ডিক্রিজ হবে আর কি অ্যাকচুয়ালি আমার টোটাল পয়েন্ট থেকে। সেমভাবে আমার 5 ওয়াক্ত সালাতে 5 বারই যদি জামাতে পড়ি 3 করে যোগ হবে। অন টাইমে যে ওয়াক্ত পড়বো সেখানে 2 যোগ হবে। যদি কোনোটা কাজা করে ফেলি তাহলে 2 নেগেটিভ হবে। যেহেতু কাজা করে ফেলাটা একটা কবিরা গুনাহ, এই কারণে আমি নেগেটিভ রাখছি আর কি। কোরআন তেলাওয়াতে 1 পয়েন্ট যোগ হবে যদি কেউ টিক মার্ক চয়েস করে, সিলেক্ট করে। কেউ যদি ক্রস সিলেক্ট করে তাহলে 0, এখানে কোনো নেগেটিভ নাই। হাদিসে হচ্ছে 1 মার্ক যোগ হবে, 1 পয়েন্ট যোগ হবে। আজকার মানে হচ্ছে আমি মূলত ডেইলি একটা নির্দিষ্ট সংখ্যক বার জিকির করি, যেমন 50 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আল্লাহর জিকির করি 50 বার, আস্তাগফিরুল্লাহ জিকির করি হচ্ছে 50 বার, দুরূদ শরীফ 50 বার। এরকম কিছু প্রত্যেকের ব্যক্তিগত জিকির থাকা উচিত। তো সেটা যদি আমি করি তাহলে ইয়েস দিব, ইয়েস দিলে হচ্ছে 1 পয়েন্ট, যদি ক্রস দিই তাহলে কোনো পয়েন্ট নাই। এরপর হচ্ছে মোরাকাবা, আত্মসমালোচনা, নিজেকে নিয়ে প্রত্যেক দিন 10 মিনিট 5 মিনিট এরকম সময় নিয়ে ভাবা। এটা যদি আমি করে থাকি তাহলে ইয়েস দিব, ইয়েস দিলে 1 পয়েন্ট যোগ হবে, না দিলে আমার কোনো পয়েন্ট যোগ হবে না, নেগেটিভও হবে না। মিস্টেক্সে যেটা আমি করি মূলত, আমি যে প্ল্যান করেছি, আমার তো অনেক গুনাহ হয়, গুনাহের মধ্যে যেটা আমার কন্টিনিউয়াসলি হয়, বেশি হয়, এরকম কোনো একটা গুনাহ আমি প্রথমে আমার লাইফ থেকে বাদ দিতে চাই। সেরকম একটা গুনাহ আমি এখানে রেখেছি। যদি সেই গুনাহটা আমি না করে থাকি তাহলে আমি ক্রস দিব। ক্রস দিলে হচ্ছে আমি গুনাহটা করিনি, তার মানে 2 পয়েন্ট আমার যোগ হবে। আর যদি আমি একবার করি গুনাহটা তাহলে আমার -2 হবে। যদি 2 বার করি তাহলে আমার -4 হবে। যদি 3 বার করি তাহলে -6 হবে, বা প্রতি গুনাহের জন্য 2 করে নেগেটিভ হতে থাকবে। এখন ব্যাপার হচ্ছে যে আমি এখানে ডেইলি স্কোর এটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হবে এবং ডেইলি স্কোরের পার্সেন্টেজ ক্যালকুলেট করবে এবং ডেইলি রিওয়ার্ড আর পানিশমেন্ট থাকবে। রিওয়ার্ড আর পানিশমেন্টের ইয়েটা হচ্ছে আমি কিছু কন্ডিশন মেক করেছি, যেমন হচ্ছে 100% হলে আমি একটা রিওয়ার্ড দিব নিজেকে। এখানে আমরা চাইলে এডিট করতে পারবো। আপনাকে যে রিওয়ার্ড দিতে চান সেটা লিখে দিলে এখানে সেই সেম জিনিসটা প্রিন্ট হবে, আপনি যদি 100% করতে পারেন। যদি 75% থেকে 99%-এর মধ্যে আমার পয়েন্ট স্কোর অ্যাভারেজ হয় তাহলে আমি এই লেখাটা প্রিন্ট করতে চাই এখানে। আর যদি আমার 75-এর থেকেও স্কোর কমে যায় তাহলে আমি কি করব, 50 থেকে 74-এর মধ্যে যদি হয় তাহলে আমি যেটা করব, অ্যাভারেজ বলবো। এটাকে আমি একটা নিজের উপর একটা পানিশমেন্ট থাকবে, 50 টাকা সাদাকা করব এবং 4 টাকা সালাহ পড়বো অ্যাজ এ তাওবা। ঠিক আছে? তারপর আমি 25 থেকে যদি 50%-এর মধ্যে হয় তাহলে আমি এটাকে বিলো অ্যাভারেজ বলতেছি। এখানে আমি 100 টাকা সাদাকা করব এবং 8 টাকা সালাহ অ্যাজ তাওবা, এটা আমি পড়বো আর কি। তারপরে যদি 25%-এর থেকেও কম হয় তাহলে এটাকে আমি ভেরি লো বলছি, গিভ 200 টাকা সাদাকা অ্যান্ড ফাস্ট 1 ডে, একদিন রোজা রাখবো আর প্রে 10 রাকাত অ্যাজ তাওবা। এটা আমি করবো আর কি, যদি আমার স্কোর 25%-এর থেকে নিচে হয়। এখন এটা তো আমার ক্যাপাবিলিটি অনুযায়ী আমি লিখেছি, এটা কেউ যদি চায় যে তার ক্যাপাবিলিটি অনুযায়ী সে এটাকে ডিজাইন করবে, সে এইখানে জাস্ট এই কয়টা ঘরে সে এডিট করতে পারবে। এডিট করার পরে সে যেটা এডিট করবে এই পার্সেন্টের মধ্যে যদি স্কোরটা থাকে তাহলে সে সেই অনুযায়ী এখানে তার প্রিন্ট হবে এবং সে সেই অনুযায়ী পারফর্ম করতে পারে চাইলে। এটা হচ্ছে ডেইলি বেসিস। আর আমি আরেকটা শিট রেখেছি এই যে ডান পাশে ডিকেট ট্র্যাকার, এটা 10 দিনের, এটা অটোমেটিক্যালি পয়েন্ট ক্যালকুলেট হবে। প্রথম 10 দিনে আমার টোটাল কত পয়েন্ট হয়েছে, অ্যাভারেজ কত হয়েছে, এটার উপরে একটা রিওয়ার্ড আর পানিশমেন্ট থাকবে। এইটাও এখানে আমরা চাইলে আমাদের অ্যাবিলিটি অনুযায়ী আমরা এটাকে ডিজাইন করতে পারি। এখানে যদি আমার এই 80%-এর থেকে বেশি হয় তাহলে আমি এটাকে এক্সিলেন্ট বলছি। 10 দিনে যদি 50 থেকে 80-র মধ্যে হয় তাহলে এটাকে আমি অ্যাভারেজ বলছি। অ্যাভারেজের জন্য আমি ফার্স্ট 1 ডে বলছি আর 100 টাকা সাদাকা। আর লেস দেন 50% যদি ডিকেডে হয় 10 দিনে তাহলে আমি এটাকে ডিসঅ্যাপয়েন্টেড বলছি। 3 দিন পর রোজা থাকবো এবং 300 টাকা সাদাকা দিব। এটা যার যার ক্যাপাবিলিটি অনুযায়ী যে এখানে লিখে নিতে পারে আর কি। তো এখন এটাকে আমরা ইউজ করব কিভাবে, আমরা সেখানে চলে যাই আর কি। আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা স্টার্ট ডেট সিলেক্ট করব এখানে। স্টার্ট ডেট হচ্ছে আমার এখানে 12 অক্টোবর 2025 দেওয়া আছে। এখন এটাকে
জেড এখানে ডাবল ক্লিক করলে এখানে একটা ক্যালেন্ডার আসবে। এই ক্যালেন্ডার থেকে আমি যদি ধরি যে 15 তারিখ থেকে আমি আমার ট্র্যাকিংটা শুরু করব, তাহলে 15 সিলেক্ট করব। 15 সিলেক্ট করার সাথে এখানে 15 থেকে স্টার্ট ডেট শুরু হয়ে যাবে ডিকেডের, ফার্স্ট ডিকেড, সেকেন্ড ডিকেড সবগুলো অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমি যে ডেতে আমি এই ইনপুটগুলো দিব, সেখানে আমি একটা অবশ্যই ফার্স্টে শুরুতে ইয়েস করে নিব। ইয়েস করে নিলে আমার অটো ক্যালকুলেশনগুলো শুরু হবে। ইয়েস দেওয়ার পরে আমার ফজর যদি আমি জামাতে পড়ি, তাহলে আমি জামা সিলেক্ট করব। জামাতের জন্য পয়েন্ট হচ্ছে 3, জামাতের জন্য 0.3 অ্যাড হয়ে গেছে, অ্যাভারেজ এখানে চলে আসছে। জোহরের জন্য আমি এখানে যদি অন টাইমে পড়ি তাহলে 2 যোগ হবে, জামাত পড়ি নাই, অন টাইমে পড়েছি, তার মানে এখানে 5। এখানে হচ্ছে আসরের জন্য আমি এখানে একটা দিতে পারি আর কি, যেগুলো সিলেক্ট করবো সেটার উপর পয়েন্ট যোগ হবে। আমি যদি কোরআন দেই 1 যোগ হবে। এভাবে যদি আমি মিস্টেক যদি আমি কোনো না করি তাহলে আমার 11 যোগ হবে। তার মানে অ্যাভারেজ 52% আসছে এখন পর্যন্ত। তার মানে আমি গিফট 50 টাকা। এখানে যদি আমি আরও জিনিসগুলো এন্ট্রি দিয়ে দিই, প্রত্যেকটা সালাতের জামা পড়েছি, হাদিস আমি পড়ি নাই, তার মানে 0, আজকারও আমি করি নাই, মুরাকাবা আমি করেছি দেখা গেল, তাহলে আমি এটা 85%, তার মানে আমার 75% ক্রস করেছে, তার মানে আমার কোনো পানিশমেন্ট নাই। আমি 75%-এর উপরে কোনো পানিশমেন্ট আমি রাখিনি আর কি, 75-এর নিচে নামলে আমি আমার জন্য পানিশমেন্ট দিয়েছি আর কি। সো এভাবে আমি প্রত্যেক দিন, পরের দিন আমি শুরু করার আগে যদি ইয়েস সিলেক্ট করি তাহলে আমরা এটাও কাউন্ট করা শুরু হবে। আমরা যেটা যেটা করবো সেটা সেটা টিক চিহ্ন দিলে এখানে কাউন্ট শুরু হবে। এভাবে আমরা রেগুলার যে পূরণটা করব, এখানে ফার্স্ট ডিকেটে দেখা যাচ্ছে আমি এই যে 2টা ইয়েস দিয়ে 2 দিনের পূরণ করছি। এখন এই ডিকেট ট্র্যাকারে এই যে 2 দিনের ডিকেট 1-এ মানে প্রথম 10 দিনে আমি হচ্ছে টোটাল 24 পয়েন্ট এখন পর্যন্ত গেইন করছি। এটা হচ্ছে অ্যাভারেজ, 2 দিনের অ্যাভারেজ। এখানে 10 দিন যখন শেষ হয়ে যাবে, 10 দিন শেষ হয়ে যাওয়ার পরে এই 10 দিনের টোটাল অ্যাভারেজটা আমাকে ওখানে ক্যালকুলেট করে দেখাবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার মূলত আমি সেলফ ট্র্যাকিং করে আমি নিজেকে ইমপ্রুভ করার ট্রাই করছি। আপনারা চাইলে এটা করতে পারেন। তার মানে আমাদের এখানে 2টা জায়গায় এডিট করতে পারি আমরা। প্রথমে হচ্ছে একটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা সিলেক্ট ডেট, যদি আমরা 40 দিন আমার শেষ হয়ে গেছে, কাভার আপ হয়ে গেছে, তখন আমরা চাইলে নতুন আরেকটা শিটও ক্রিয়েট করতে পারি এখান থেকে, মেকে শিট করে, মেকে কপি করে, যেটা আমরা নতুন নাম দিয়ে নতুন মাস দিয়ে আমরা শুরু করতে পারি নতুন 40 দিন। অথবা আমি এই যে ফিল আপ করার পরে আমাদের 40 দিন ফিল আপ হয়ে গেছে, আমি অন্য কোনো একটা ডেতে আমি এটা শুরু করতে চাচ্ছি 40 দিন পরে, এটা আমরা নতুন ডেট দিলে আমাদের এক্সিস্টিং যে ইনপুটগুলো আমরা দিয়েছিলাম সেই ইনপুটগুলো অটোমেটিক্যালি ক্লিন আপ হয়ে যাবে, আবার নতুন করে শুরু হবে যে ডেট আমি স্টার্ট করছি ওই ডেট থেকে। হ্যাঁ, আর প্রত্যেকটা ডেটে আমি ট্র্যাকিং শুরু করার আগে অবশ্যই ইএসটা আমরা সিলেক্ট করব। ইএস সিলেক্ট না করলে এই ক্যালকুলেশনটা শুরু করবে না, অটো স্কোর ক্যালকুলেশনটা। সো আমি এইটা নিয়ে ট্রাই করছি আমার নিজেকে ইমপ্রুভ করার জন্য। আপনারা যদি মনে করেন যে হেল্পফুল হবে আপনাদের জন্য, তাহলে আপনারাও এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সকে দিয়ে দিচ্ছি। আপনারা এইটা আসলে ডাউনলোড করে মানে লিঙ্কে ক্লিক করে আপনারা নতুন একটা কপি বানাবেন। ফার্স্টে এখানে ক্লিক করে এখানে মেকে কপিতে গিয়ে আপনারা এখানে হচ্ছে একটা নাম দিবেন, নাম দিয়ে আপনাদের ড্রাইভে এটা হচ্ছে কপি করে দেন আপনারা আপনাদের নিজেদের ট্র্যাক রাখতে পারবেন এবং আপনাদের ক্যাপাবিলিটি অনুযায়ী আপনাদের ডেইলি পানিশমেন্টে এখানে এই কন্ডিশনগুলোর উপরে বেস করে আপনারা কতটুকু আপনাদের উপর ধার্য করতে চান এটা এখানে সেট করতে পারবেন। এখানে ডিকেডের জন্য 10 দিন করে যে 4 দিন 4টা 10 দিনের আমি এই সাইডে ডান সাইডে রাখছি, এখানে চাইলেও আপনারা এডিট করে আপনাদের যেটুকু ক্যাপাবিলিটি আছে সেই অনুযায়ী নিজেদের উপর রাখতে পারেন। শুক্রিয়া, জাজাকাল্লাহ খাইরান। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।